আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া, কলকাতা, হাওড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ এটা বরকতের মাস চলছে, রমজান মাস চলছে। আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত করে আপনাদের দিনগুলো ভালোই কাটছে, কি বলুন, তাই না? বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু আশ্চর্যকর কথা বলতে চলেছি, যেটা এখন এই মুহূর্তে ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন বোরখা পরা ইসলামিক ভদ্র মহিলা। ইনি পায়ে হেঁটে কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছে বলুন তো? থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, ইনি যাচ্ছেন হজ করতে। আচ্ছা, ক্যান ইউ বিলিভ দ্যাট? এটা আপনারা বিশ্বাস করছেন? আর এটা কি সম্ভব যে আজকালকার দিনে এতগুলো দেশ পার করে সৌদি যাওয়া পায়ে হেঁটে একটা মেয়ে মানুষের পক্ষে কি মুখের কথা? বন্ধুরা, এই যে এই ভদ্র মহিলাটি তার ইনস্টাগ্রাম আইডিতে এই জিনিসটা ক্লিয়ার করেছে। আজকালকার দিনে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক রকম কিছু করে থাকছে, যা নয় তাই করছে ভাইরাল হওয়ার জন্য। আমি যখন ইনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে সমস্ত বৃত্তান্ত বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম যে ইনার ভিডিওর বা যে কমেন্ট সেকশন থাকে, সেই কমেন্ট সেকশন পুরো টোটালি বন্ধ করে রেখেছেন ইনি, কারণ যাতে ইনাকে কেউ কোনো রকম বাজে কমেন্ট করতে না পারেন। ইনি খুবই অন্তর থেকে, মন থেকে মানছি, নিয়ত করেছে হজ করতে যাবে। বন্ধুরা, কিন্তু আজকালকার দিনে একটা মেয়ে মানুষের পক্ষে এটা কি সম্ভবকর ব্যাপার? আপনারা কি বলেন? একটা সময় শিহাব চত্বর ভাই, উনি যেভাবে পায়ে হেঁটে হজ করতে বেরিয়েছিলেন, তখন সবাই অনেকে অনেক রকম কমেন্ট করেছে। কেউ নেগেটিভ কমেন্ট করেছে, কেউ পজিটিভ কমেন্ট করেছে, কেউ বলেছে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কিছু করছে, আবার কেউ ভালো কমেন্ট করেছে যে আল্লাহ উনাকে হেফাজত করে ওনার ঘর পর্যন্ত নিয়ে যাক। তো এই বিষয়টা শিহাব চত্বর ভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল। ওনাকে কেউ বিশ্বাস করেছিল না প্রথম। তো এই যে ভদ্র মহিলা দেখতে পাচ্ছেন বোরখা পরে, ইনি একটি ভিডিওতে বলেছেন যে আমি পায়ে হেঁটে হজ করতে যেতে চাইছি বা যাচ্ছি, বেরিয়ে পড়েছে, অলরেডি ইনি বেরিয়ে পড়েছে। তো কেউ কোনো রকম খারাপ কমেন্ট করবেন না। আর ইনি এটাও বলেছেন যে আমি একা হজ করতে যাচ্ছি না, আমার সঙ্গে আমার শহর আছে, মানে আমার হাজবেন্ড আমার সাথে আছে। কিন্তু আমার হাজবেন্ড পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে না, উনি আমার সাথে আছে, মানে আমার সাথে আছে, কিন্তু উনি পায়ে হেঁটে হজ করতে যাবেন না। তার মানে কি বোঝায় বন্ধুরা? তার মানে ওনার হাজবেন্ড, ওনার শহর নিশ্চয়ই বাই প্লেনেই যাবে, তাই তো, হজ করতে। তো ইনি হিসেব মতো একাই কিন্তু হেঁটে চলেছেন বা একাই হেঁটে যাবেন। আমাদের ভারতবর্ষ তো যাই হোক, ঠিক আছে, ঠিক কথা, আমাদের ভারতবর্ষ দেশ, এখানে যাই করো না কেন, এরকম কিছু পেলে সেই মানুষটা প্রচণ্ড রকমভাবে ভাইরাল হয়ে যায়। সবাই তাকে সিম্প্যাথি দেখায়, বা কেউ ওই যে বললাম নেগেটিভ পজিটিভ, সবাই সব রকম দিক থেকে একটা মানুষের ওপর অ্যাটাক করে। তো মেন কথা হচ্ছে যে ইনি যখন আমাদের দেশটা পার করবেন, পাকিস্তান কান্ট্রিতে যাবেন, তারপরে সেখান থেকে আরও যে কয়েকটা কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো পার হবেন। কি করে হবেন বন্ধুরা? আগে একবার চলুন এই ভিডিওটা আগে দেখে নিই, ইনি কি বলছেন, ইনার মুখ থেকে একবার কথাগুলো আপনারা শুনে নিন, তারপরে কিছু বলছি। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं सना अंसारी, जिसका ये अकाउंट है। आज आप लोगों को बहुत ज़रूरी बात बताने के लिए मैं ये वीडियो बना रही हूँ। आप लोग बहुत सवाल कर रहे थे कि कौन पैदल अकेले निकला है, कौन जा रही है। तो मैं आपको बता दूँ कि वो मैं ही हूँ। अल्लाह ताला ने मुझे हिदायत दी, जो मैं आज मक्का मदीना पालघर से पैदल हज करने का सफ़र स्टार्ट की हूँ। तो गाइज़, मैं पालघर से मक्का मदीना चल के जाऊँगी इंशाल्लाह। मैं डेली 25 किलोमीटर सफ़र करूँगी। मेरा ये सफ़र इंडिया, पाकिस्तान, ईरान, इराक, कुवैत, सऊदी से होते हुए पूरा होगा। तो गाइज़, मैं यही चाहती हूँ कि आप लोग मेरे लिए दुआ करो। তো বন্ধুরা, শিহাব চত্বর ভাই একজন পুরুষ মানুষ ছিল,
একজন পুরুষ মানুষ হয়েও তাকে যে সমস্ত মুশকিল মুসিবতের সামনা করতে হয়েছে, আচ্ছা একটা মেয়ে মানুষ কি সেটা পারবে? আজকালকার দিনকাল কত খারাপ, আজকালকার দিনকাল, তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত কিছুই আছে। তো সমস্ত কিছু পার করা একটা মেয়ের ক্ষেত্রে, মানে একটা নারীর ক্ষেত্রে কি সেটা সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব? তো ইনি মানলাম ভারতবর্ষ পার করে পাকিস্তান অবধি চলে গেল, তারপরে আরও তো কত রকম কত মুশকিল মুসিবতের সামনা করতে হবে, ইনি কি পারবেন? আমরা এটাও দেখেছি বন্ধুরা, যখন শিহাব চত্তুর ভাই হজ করতে বেরিয়েছিলেন তখন অনেক এরকম মানুষ বেরিয়ে এসেছিল সোশ্যাল মিডিয়ায়, যারা কিনা বলছে পায়ে হেঁটে হজ করতে যাবে, একদম রেডি। কেউ কেউ পাকিস্তানের বর্ডার পর্যন্তও পৌঁছে গেছিল। তারপরে তাদের আর কোনো আতাপাতা পাওয়া যায়নি, এখনো পর্যন্ত জানেই না যে তারা কোথায় হাওয়া হয়ে গেল, কোথায় ভ্যানিশ হয়ে গেল, তাদের আর দেখাই গেল না সেই সমস্ত হাজিদের। বন্ধুরা, এই বোনটির নাম হচ্ছে সানা আনসারি। তো সানা আনসারি এই বোনকে আমি বলতে চাই যে এরকমটা করা আমার মনে হয় না ঠিক বলে মনে হয়, কারণ ইসলামিক মতে শরিয়াতের নিয়মে এটা আমার মনে হয় না জায়েজ বলে। কারণ একজন মহিলা সে পায়ে হেঁটে এইভাবে হজ করতে যাবে, এটা শরিয়াতের খিলাফ আমার যতদূর মনে হয়। কারণ ইসলাম এটার ইজাজত দেয় না, মানে এটার কখনোই পারমিশন দেয় না যে একটা মেয়ে মানুষ এইভাবে একা একা পায়ে হেঁটে এত দূর সে পায়ে হেঁটে যাবে, এটা মুখের কথা একদমই নয়, মানে একদমই এই চিন্তা ভাবনার দূরস্থ। তো এই বোনটিকে আমি অন্তত বলতে চাইছি যে না, এই কাজটা না করাই ভালো। তুমি হজ করতে চাইছো, তোমার মনের ইচ্ছে তুমি অবশ্যই তোমার নিয়মের মধ্যে থেকে পূরণ করো, কিন্তু এইভাবে তুমি পায়ে হেঁটে হজ করতে যেও না, এটা শরিয়তের খিলাফ। এবং আজকালকার দিনে কোনো রকম কোনো ভরসা নেই, আজকালকার দিনের কোনো রকম ভরসা নেই, আজকালকার মানুষের কোনো রকম ভরসা নেই। পথে ঘাটে কত রকম বাধা বিপত্তি আসতে পারে, আর সেসবের সামনা একা একটা মেয়ে মানুষ আমার মনে হয় না করতে পারবে বলে। শিহাব চত্তুর ভাইকে কত রকম কত মুশকিল মুসিবতের সামনা করতে হয়েছিল বলুন তো, তার গায়ের চামড়া পর্যন্ত শক্ত হয়ে গেছিল, এমন ভিডিও আমরা দেখেছি। ঠান্ডায় বরফের রাস্তায় সে চলেছিল, তো সে পুরুষ মানুষ ছিল, তবু সে সেই জিনিসগুলোকে অনেক কষ্ট করে পার করেছে, সে কামিয়াবি হাসিল করেছে ঠিকই, কিন্তু বন্ধুরা সে কখনো একা ছিল না, তার সঙ্গী সাথীও ছিল। তো মেন কথা হচ্ছে সে পুরুষ মানুষ ছিল, সেগুলোকে তবু পার করে গেছে, কিন্তু একটা মেয়ে মানুষের পক্ষে আমার মনে হয় না সম্ভব। আর তার থেকে বড় কথা, ইসলাম এটার ইজাজত দেয় না, ইসলাম এটার পারমিশন দেয় না। কি আপনারা কি বলেন? আমার এই কথাগুলো কি আপনাদের ঠিক বলে মনে হচ্ছে? তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলুন যে সানা আনসারি এই বোনটির কি এইভাবে পায়ে হেঁটে হজ করতে যাওয়া জায়েজ নাকি না জায়েজ। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটিকে শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে দিন। অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করছে যে একজন মেয়ে মানুষ হয়ে কেন একা যাচ্ছে। তো এটা করা স্বাভাবিক ব্যাপার, সবাই বলবে এটার বিষয়ে যে একটা মেয়ে মানুষ কেন কিভাবে যাবে, কিভাবে যাওয়া দরকার। কারণ অনেকে আছে সিম্প্যাথি দেখিয়েই বলছে, তো আমিও সিম্প্যাথি দেখিয়েই বলছি, কারণ আমি তো সামনে থেকে সানা আনসারিকে কখনো দেখিনি, কিন্তু একটা মেয়ে মানুষ হিসেবে আমি এনাকে বলতে চাইছি আবারও যে না, এটা করা উচিত নয়, এটা অনেক রিস্কের ব্যাপার, আর এটা ইসলাম এর কখনো ইজাজত দেয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটিকে অবশ্যই আবারও বলছি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর রমজান মাসটা এইভাবেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে কাটান। আর আপনাদের সৌমিয়াদির জন্যও দোয়া করতে ভুলবেন না, যেন আপনাদের সৌমিয়াদির পরিবারের সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমিও আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুন, আমিন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।